আজকে আমি আপনাদের কাছে এমন একটি জায়গার সন্ধান দেব যাকে প্রকৃত অর্থে জলপ্রপাতের শহর বলা যেতে পারে। শহরের আশেপাশেই এমন সব অসাধারণ জলপ্রপাত রয়েছে যা অন্য কোথাও খুব কম দেখা যায়। তাই যখন কদিনের ছুটি পেলাম, ঠিক করলাম ভরা বর্ষায় রাঁচির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ব। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের দুটো অন্যতম সুন্দর জায়গা, রাঁচি এবং নেতারহাট। আমাদের এই ট্যুর প্ল্যান ছিল 5 দিনে। এই জার্নিতে ঘুরে দেখব চোখ ধাঁধানো সমস্ত ফলস, লেক, ড্যাম, পাইন ফরেস্ট এবং অপরূপ বিভিন্ন ভিউ পয়েন্ট। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত থাকছে বিশেষ ট্রাভেল হ্যাকস এবং কেমন করে পুরো ট্রিপ খুব সহজভাবে করতে পারবেন তার বিস্তারিত সমস্ত তথ্য। যারা কলকাতা থেকে আসছেন তাদের জন্য রাতের ট্রেন খুবই সুবিধাজনক। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত 9টা 10 মিনিটে ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত 9টা 10 মিনিটে এবং রাঁচিতে গিয়ে পৌঁছায় ভোর 5টা 40-এ। এছাড়াও আপনারা হাওড়া থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন, যেমন ধরুন রাঁচি শতাব্দী এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস এবং আজমের স্পেশাল এক্সপ্রেস। আমাদের ট্রেন নাম্বার ছিল 18615। এই ট্রেনের টিকিট ফেয়ারটা একবার বলে দিই। স্লিপার কোচের ভাড়া থাকে 260 টাকা, সেকেন্ড ক্লাসের ভাড়া থাকে 995 টাকা, ফার্স্ট ক্লাসের ভাড়া থাকে 1250 এবং থার্ড ক্লাসের ভাড়া থাকে 700 টাকা। এছাড়াও আপনারা এখানে এক্সিকিউটিভ চেয়ার কারও পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে পার পার্সন ভাড়া পড়ে 645 টাকা করে। ট্রেনটি হাওড়া থেকে 9টা 10-এ ছেড়ে 16টা স্টেশন অতিক্রম করে শেষে পৌঁছায় রাঁচিতে। এই ট্রেনে হাওড়া থেকে রাঁচি পৌঁছাতে সময় লাগে 8 ঘন্টা 30 মিনিট মতো। এছাড়াও আপনারা শতাব্দী এক্সপ্রেসও ট্রাই করতে পারেন, যেটি হাওড়া থেকে ছাড়ে ভোর 6টা 5-এ এবং রাঁচিতে গিয়ে পৌঁছায় 1টা 15। এছাড়াও আপনারা পেয়ে যাবেন শক্তিকুঞ্জ এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস। শক্তিকুঞ্জ হাওড়া থেকে ছাড়ে রাত্রি 1টা 10-এ এবং বারকাতে গিয়ে পৌঁছায় 8টা 45 নাগাদ। আর বন্দে ভারতের ক্ষেত্রে হাওড়া থেকে ছাড়ে দুপুর 2টো 35-এ এবং রাঁচি স্টেশনে গিয়ে পৌঁছায় রাত 10টাতে। তবে এইটুকু যাত্রাতেই ট্রেন 1 ঘন্টা মতো লেট। সকালে উঠে ফ্রেশ হয়ে রাঁচিতে গিয়ে পৌঁছালাম 6টা 55 নাগাদ। রাঁচি স্টেশনের বাইরে বেরোতেই দেখতে পেলাম স্টেশন বেশ পরিষ্কার, আর তার বাইরে দেখি স্টেশনে লেখা আছে জোহার। বেশ অবাক হলাম, পরে জানলাম স্থানীয় ভাষায় এর নাম স্বাগতম। আমরা যে ট্যুর কোম্পানির সঙ্গে গিয়েছিলাম তার নাম হলো ট্যুর এবং দিগন্ত। আমাদের তাই আলাদা করে কোনো ট্যুর প্ল্যান করতে হয়নি, সমস্ত প্ল্যানটা ওনারাই করে দিয়েছিলেন। স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে চড়ে পৌঁছালাম হোটেলে। আমাদের হোটেল ছিল দি ব্লসম। রাঁচি রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে হোটেল ক্যানেটের পাশেই। হাঁটা পথে রাঁচি স্টেশন থেকে 5 মিনিটের মতো। এই হোটেলের পজিশন খুবই ভালো। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 7 মিনিটের মতো হাঁটা পথের দূরত্বে। শহরের কেন্দ্র এবং যাত্রাপথের কাছে থাকার কারণে যাত্রীদের জন্য এটি খুবই সহজলভ্য। আরেকটাও এখানকার পজিটিভ, যারা শুধুমাত্র স্টেশনের কাছে থাকতে চান, এই হোটেল ছাড়াও অনেক হোটেল পেয়ে যাবেন যেটি আন্ডার 2000-এর মধ্যে পড়ে এবং খুবই ভালো রুম। তবে এই হোটেলের কর্মচারীদের সহায়তা এবং মনোযোগ একদমই সাফিসিয়েন্ট নয়। হোটেলের রুমের কন্ডিশনগুলো খুবই খারাপ।
রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ফার্নিচার এবং বেডের খুবই বাজে অবস্থা। লোকেশনের দিক থেকে বিবেচনা করলে 4 আউট অফ 5 আমি দিতে পারি, কিন্তু কমফোর্টনেসের দিক থেকে বিবেচনা করলে এটা খুবই লোয়েস্ট ক্যাটাগরির হোটেল। রিসর্ট থেকে চেক ইন করার পর চলে এলাম আমরা ব্রেকফাস্ট সারতে। আমরা ব্রেকফাস্ট সারলাম এম্বাসি ফুড প্লাজাতে, যেটি স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। মেনু কার্ডের ইমেজ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। একদম মেন রোডের ওপরই এই রেস্টুরেন্টটা, উল্টো দিকেই আছে রাঁচি রেলওয়ে স্টেশন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমরা আমাদের রাঁচি সাইট সিনের জন্য। সাইট সিনের মধ্যে আমাদের প্রথম ছিল সান টেম্পল, যেটি একটি ধর্মীয় এবং স্থাপত্য সৌন্দর্যের অন্যতম মিলন। সূর্যের দেবতার প্রতি উৎসর্গীকৃত এই মন্দিরের গঠন চমৎকার এবং প্রাকৃতিক আলো সকালে মন্দিরের প্রাচীর এবং মূর্তিগুলোর ওপর পড়ে চমৎকার প্রভাব ফেলে। এখানে আসলে স্থাপত্যের নকশা এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মন্দিরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশ। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না থাকার জন্য আমি ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপরে চলে গেলাম আমরা আমাদের পরবর্তী সাইট সিনের জন্য। চলে এলাম আমরা দশম ফলসে। এটি ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় জলপ্রপাত, যেটি রাঁচি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটি সুন্দর প্রাকৃতিক স্থান যা পিকনিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সুবর্ণরেখা নদীর একটি উপনদী কাঞ্চি নদীর জলপ্রপাতটি পাথুরে ভূখণ্ডের মনোরম সারি জুড়ে প্রবাহিত হয়, যা দশম জলপ্রপাতের স্থানে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। ,144 ফুট উচ্চতা থেকে পড়ে এটি চারপাশে এমন এক প্রতিধ্বনিমূলক পরিবেশ তৈরি করে যা যে কাউকে আইকনিক ছবি তোলার জন্য উৎসাহিত করতে পারে। জলপ্রপাতের সামনের পাথুরে নিচের খাঁজটি প্রশান্তিমূলক জলের ছিটা দিয়ে ভরে গেছে, যা একটি মন ছুঁয়ে যাওয়া পরিবেশ প্রদান করে। জলপ্রপাতের তলদেশে উঠতে আপনাকে প্রায় 300টা সিঁড়ি বেয়ে উঠতে হবে। এই ফলসে গাড়ি পার্কিং এর পাশে আপনি বেশ কয়েকটি স্টল এবং ছোট রেস্টুরেন্ট দেখতে পাবেন। স্টলগুলোতে আলুর চিপস, ঠান্ডা পানীয় এবং অনেক শুকনো খাবার পেয়ে যাবেন। এছাড়াও এখানে লাঞ্চের অপশান পেয়ে যাবেন। নিরামিষ থালি প্রাইস থাকে 60 টাকা থেকে 80 টাকা এবং যদি আপনি অর্ডার দেন তবে এখানকার স্থানীয় মুরগি বা দেশি মুরগি ট্রাই করতে পারেন। দুপুরের খাবারের জন্য আপনি রাঁচি জামশেদপুর মহাসড়কের পাশে হোটেল পঞ্চবতীতেও ট্রাই করতে পারেন। এরপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী সাইট সিনের জন্য। দশম ফলস থেকে মোটামুটি 30 থেকে 35 মিনিট দূরত্বে এই সীতা ফলস। কথিত আছে হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে দেবী সীতা নির্বাসনের সময় এই জলরাশিতে তার উপস্থিতি দেখিয়েছিলেন, যার ফলে এর নামকরণ করা হয়েছে সীতা ফলস। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তির জন্য পরিচিত একটি স্থান, যা অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের আদর্শ একটি গন্তব্য। এই ফলসটি পাহাড় এবং ঘন ফরেস্ট দ্বারা বেষ্টিত। এখানকার পরিবেশ খুবই শান্তিপূর্ণ এবং সতেজ, যা পর্যটকদের নিজের দিকে আকর্ষণ করে। এখানে আপনি পাহাড়ি ট্রেকিং, পিকনিক এবং ফলসের দৃশ্য উপভোগ করতে পারবেন। ফটোগ্রাফির জন্য এই জায়গাটি খুবই জনপ্রিয়। বিভিন্ন প্রজাতির প্রাণী এবং পাখি দেখতে পারেন এই ফলসের সামনে। এরপরে গেলাম আমরা আমাদের পরবর্তী সাইট সিনের জন্য, যেটি ছিল চোনহা জলপ্রপাত। এই ফলসের সামনেই আপনারা একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে করেছিলাম আমরা লাঞ্চ। লাঞ্চের জন্য আমাদের ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা আর তার সঙ্গে ডিমের কারি।
জোনহা ফলসে এলে আপনারা দেশি মুরগির ঝোল ট্রাই করতে পারেন। খাবারের কোয়ান্টিটি খুব ভালো এবং স্বাদ অসাধারণ। জোনহা ফলসের জন্য সিঁড়ি ভাঙতে হয় অ্যাপ্রক্স 720টা। তবে ফলসে পৌঁছানোর একটি জিপ লাইনও আছে, তবে সেটি এখনো চালু হয়নি। রাঁচি ভ্রমণের সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা এখানে। তবে দুর্ভাগ্যবশত আমার জন্য এই ঝর্ণা দেখা সম্ভব হয়নি। দুপুরে লাঞ্চ সেরে যাওয়ার পর এই জোনহা ফলস দেখতে অনেকটা সিঁড়ি পেরোতে হয়েছিল। খেয়ে দিয়ে ওঠার কারণে পুরো ঝর্ণা পর্যন্ত যেতে পারিনি। ফলে এই মনোমুগ্ধকর ঝর্ণার সামনে দাঁড়ানোর সুযোগও হাতছাড়া হয়ে গিয়েছিল। এখনো অনেক ফলস দেখা বাকি আছে, তাই মন খারাপ না করে চলে এলাম গাড়িতে। চললাম পরবর্তী সাইট সিনের জন্য। গাড়িতে বসেই দেখে নিলাম গেটারসুড ড্যাম। সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত এই জলপ্রপাতটি কেবল কাছাকাছি শিল্প এবং কৃষি জমির জন্য একটি গুরুত্বপূর্ণ জলের সোর্সই নয়, বরং স্থানীয় এবং দর্শনার্থীদের জন্য এটি একটি পর্যটন আকর্ষণ। রাঁচির কোলাহল থেকে সুন্দর একটি নিস্তব্ধ পরিবেশের জন্য এই ড্যামটি একদম পারফেক্ট জায়গা। সানরাইজ বা সানসেটের সময় এই ড্যামে এসে মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। 1971 সালে রাঁচির বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটানোর জন্য পাশাপাশি শিল্প এবং কৃষি জমির চাহিদা মেটানোর জন্য নির্মিত হয়েছিল এই ড্যামটি। রাঁচি থেকে গাড়িতে মাত্র 1 ঘন্টার পথ এবং আপনারা ট্যাক্সি ভাড়া করে আসতে পারেন এবং নিজস্ব গাড়িতেও আসতে পারেন। বাথের দিকে যাওয়ার রাস্তাটি সুরক্ষণাবেক্ষণ করা হচ্ছে, যা যাত্রাকে আরও বেশি আনন্দদায়ক করে তোলে। রাঁচির সাইট সিনগুলো কভার করার সময় আপনারা জোনহা জলপ্রপাত, সীতা ফলস এবং হোড্রু ফলস দেখে এই ড্যামের কাছে আসতে পারেন। এই ড্যামটি ঘুরে দেখতে হলে মেনলি সানসেটের সময় আপনারা আসার প্ল্যানটা করবেন। সাইট সিন কমপ্লিট করে হোটেলে পৌঁছালাম বিকেলে। রাত্রিবেলা ডিনারে ছিল রুটি, মিক্স ভেজ আর তার সাথে ডিম সিদ্ধ। পরদিন সকালে উঠে চলে এলাম ব্রেকফাস্টের জায়গায়। আগের দিনেরই রেস্টুরেন্ট এম্বাসি ফুড প্লাজা। ব্রেকফাস্টের অপশানে ছিল পুরি সবজি। ব্রেকফাস্ট শেষ করে চললাম রাঁচির পরের সাইট সিনগুলোর জন্য। প্রথমেই আমাদের সাইট সিন ছিল রাঁচির রক গার্ডেন, যেটি ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী শহরের কাছে অবস্থিত বাঁধের সীমানায় একটি মনোরম পার্ক। গোন্ডা পাহাড়ের পাথর দিয়ে তৈরি হওয়ার জন্য এর নাম রক গার্ডেন। এই গার্ডেনটি শান্ত পরিবেশ এবং শৈল্পিক পাথরের গঠনের মাধ্যমে একটি চরম প্রশান্তির পরিবেশ প্রদান করে। রবিবার থেকে শনিবার প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে টিকিট মূল্য থাকে 100 টাকা পার পার্সন। প্রি ওয়েডিং বা ফটোশ্যুটের জন্য আলাদা চার্জেস আছে। এই গার্ডেনের টার্মস অ্যান্ড কন্ডিশনের সমস্ত লিস্ট আপনারা গেটের সামনে পেয়ে যাবেন। এখানে যেমন আছে দোলনা এবং বসার জায়গা, তেমনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের উদ্ভিদের প্রদর্শন। এই গার্ডেনটার চারিদিকে ঘুরলে যেমন চারপাশটা প্রচুর গ্রিনারি, তেমনি এই গার্ডেন থেকে অসাধারণ একটি লেক ভিউও পাওয়া যায়। পরিবার, বন্ধু-বান্ধব এবং বাচ্চাদের সাথে ছুটি কাটানোর জন্য একদিনের একটি সেরা ভ্রমণের স্থানগুলোর মধ্যে একটি। এই রক গার্ডেন তৈরির পিছনের অনুপ্রেরণা হলো জয়পুরের রক গার্ডেন, যা তার সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। এই রক গার্ডেনের মূল আকর্ষণ হলো গোন্ডা পাহাড়ের পাথর থেকে অনেক মূর্তি খোদাই করা হয়েছে। শুধু তাই নয়, লোহার রড দিয়ে তৈরি একটি দোলনাও রয়েছে, যার মাত্র 2টি খুঁটি রয়েছে। এছাড়াও আছে গোন্ডা পাহাড়ের পাদদেশে একটি বড় হ্রদ বা বাঁধ।
সমস্ত আকর্ষণ রাঁচির রক গার্ডেনকে রাঁচির সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি করে তোলে। এর পরের সাইট সিন ছিল আমাদের রাঁচির একটি জনপ্রিয় স্থান পত্রাতু ভ্যালি। এই জায়গাটি রাজধানী শহর রাঁচির একমাত্র অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। পর্যটকদের কাছে এটি একটি দ্বিতীয় মানালি। অবস্থান রামগড় মহকুমায়। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এটি একটি জনপ্রিয় ডেস্টিনেশন। রাঁচি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানকার আঁকাবাঁকা রাস্তা এবং ঘন গাছপালা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। অনুচ্চ পাহাড়ের বুকে এঁকে বেঁকে উঠেছে কালো পিচের মসৃণ রাস্তা। তবে সর্পিল পথের সৌন্দর্য উপভোগ্য হয়ে ওঠে বেশ কিছুটা উপরে ওঠার পর ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ালে। এখান থেকে দেখা পাহাড়ি রাস্তার সৌন্দর্য রেশম পথের সঙ্গে তুলনীয়। চারপাশ জুড়ে ঢেউ খেলানো পাহাড় আর দূরে দেখা যায় পত্রাতু জলপ্রপাত। এখানকার পেয়ারা খেয়ে খানিক জিরিয়ে দৃশ্যাবলী ক্যামেরাবন্দি করে এগিয়ে চললাম সামনের দিকে। খানিকটা এগোতেই রাস্তায় পড়ল পত্রাতু বাঁধ আর সামনে ছিল মন্দির। হনুমানজি এবং মায়ের মন্দির দর্শন করে এগিয়ে চললাম জলাধার দেখার জন্য। মন্দির থেকেই ড্যামের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। কিছুটা দূর এগোতেই এমন একটি অসাধারণ পরিবেশের সাক্ষী হলাম। কিছুটা সময় কাটিয়ে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চের জন্য আমাদের ছিল চিকেনের থালি, আর এই লাঞ্চটা আমাদের হয়েছিল একদম পত্রাতু ড্যামের সামনেই। খাওয়া দাওয়া সেরে পৌঁছে গেলাম বিশাল একটা জলাধারের সামনে। এখানে আছে স্পিড বোটে চাপার ব্যবস্থা। এছাড়াও এখানে আছে সুন্দর সাজানো বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং জলাধারের পাশে আপনি পেয়ে যাবেন ঝাড়খণ্ড পর্যটন দপ্তরের সরোবর বিহার হোটেল। পত্রাতু লেককে ঘিরে বিশাল বড় একটি গার্ডেন এবং সঙ্গে আছে বিভিন্ন সুব্যবস্থা। লেকের সামনেটা যেতে গেলে আপনাদের পার পার্সন টিকিট আছে এবং টিকিট প্রাইস আছে 30 টাকা করে। এছাড়াও এখানে পেয়ে যাবেন স্পিড বোটিং এবং প্যাডেল বোটিংয়ের অপশান। 30 টাকা দিয়ে ঢুকে পড়লাম লেকের সামনেটা বসার জন্য। পত্রাতুকে একটি সেন্সাস টাউন হিসেবে বিবেচনা করা হয়। একদিকে পত্রাতু বাঁধের ঝকঝকে জল এবং অন্য পাশে সবুজ গাছপালা। স্বপ্ন দিয়ে পত্রাতু উপত্যকা সত্যিই পর্যটকদের কাছে একটি দৃশ্যমান আনন্দ। রাঁচি থেকে পিথাইউরা হয়ে ছোটনাগপুর মালভূমি থেকে নেমে আসার সময় পত্রাতু উপত্যকার এক ঝলক দেখতে পাওয়া যায়। পত্রাতু উপত্যকা রাঁচি কাঙ্কে রোডে অবস্থিত, যা রাঁচি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। উপত্যকার চারপাশে আছে সবুজ পাহাড় এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য ঘেরা একটি সুন্দর পরিবেশ। পত্রাতু জলাধারের স্ফটিক স্বচ্ছ জল এবং এর রাস্তাগুলো হেয়ারপিন মোড় সত্যি আশ্চর্যজনক। পাহাড়ে ঘেরা এই লেকের রূপ উপভোগ করার জন্য আপনারা বোটিং করতে পারেন। স্পিড বোটের ভাড়া থাকে 750 টাকা। একসঙ্গে 6 জন চাপতে পারেন। 10 মিনিটের স্পিড বোট যাত্রা সত্যি রোমাঞ্চকর। এছাড়া আপনারা প্যাডেল বোটিংও করতে পারেন। ঘুরে ঘুরে চারপাশের সৌন্দর্য উপভোগ করে চলে গেলাম পরের একটি সাইট সিন দেখার জন্য। আমাদের পরের গন্তব্য ছিল ঝাড়খণ্ডের ধুরওয়াব ড্যাম, যেটি আনুষ্ঠানিকভাবে হাতিয়া ড্যাম নামেও পরিচিত। এখানে আপনি পাবেন চমৎকার পিকনিক স্পট, হাঁটাচলা এবং ফটোগ্রাফির জন্য অপরূপ সমরব দৃশ্য। এখানে স্পিড বোটিং এবং প্যাডেল বোটিংয়েরও অপশান আছে, আপনারা চাইলে বুকিং করতে পারেন। পরবর্তী ট্যুরিস্ট স্পট ছিল রাঁচির জগন্নাথ মন্দির। মন্দিরটি 17শো শতাব্দীর ভগবান জগন্নাথকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে।
এটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ধুরবাতে একটি ছোট্ট টিলার ওপর অবস্থিত। মন্দিরের স্থাপত্য পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি। সেদিনের মতো সমস্ত ট্যুরিস্ট স্পট কমপ্লিট করে চলে এলাম হোটেলে। রাত্রে ডিনারের জন্য ছিল পনির এবং রুটি। পরদিন সকালে রাঁচি থেকে চেক আউট করে আমরা চললাম নেতারহাটের উদ্দেশ্যে। পথে করে নিলাম ব্রেকফাস্ট। সামনের একটা ধাবাতে নামিয়ে আমাদের ব্রেকফাস্ট করালো। ব্রেকফাস্টের জন্য ছিল গরম গরম চা আর ছোলে ভাটুরে। ব্রেকফাস্ট সেরে দেখে নিলাম আরও একটি ট্যুরিস্ট স্পট। চলে এলাম রাঁচির ছিন্নমস্তার মন্দিরে। রাঁচি শহর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ভারতে এই একটি মা ছিন্নমস্তার মন্দির আছে। 10 মহাবিদ্যার একটি মা ছিন্নমস্তা। এই তীর্থস্থান কামরূপ কামাখ্যার সমতুল্য। অষ্টাদশ শতাব্দীর বহু প্রাচীন এই মন্দিরে অমাবস্যা এবং পূর্ণিমায় অনেক ভিড় হয়। এই মন্দিরের বিশাল আকর্ষণ হলো দেবী ছিন্নমস্তার মস্তকবিহীন দেবতা। ছিন্নমস্তা মন্দিরটি তার তান্ত্রিক শৈলীর স্থাপত্য নকশার জন্য খুবই জনপ্রিয়। মন্দিরটি অনেক পুরনো কিন্তু মুগ্ধতার সারমর্ম আছে। প্রধান মন্দির ছাড়াও এখানে সূর্য দেবতা এবং ভগবান শিবের মতো বিভিন্ন দেবদেবীর 10টি মন্দির রয়েছে। মন্দির দর্শন করে চললাম আরও একটি সাইট সিন দেখার জন্য। এসে পৌঁছালাম ঝাড়খণ্ডের হুড্রু ফলসে। সুবর্ণরেখা নদীর গতিপথে অবস্থিত এই ফলসটি রাজ্যের অন্যতম সর্বোচ্চ জলপ্রপাত, যা প্রায় 320 ফুট উচ্চতা থেকে পড়ে এবং পিকনিকের জন্য এটি একটি বিখ্যাত স্থান। ক্রমাগত জল পড়ার ফলে ক্ষয়ের ফলে তৈরি বিভিন্ন রকমের পাথরের গঠন এই স্থানের সৌন্দর্যকে আরও অনেকটা বাড়িয়ে তুলেছে। রাঁচির প্রধান শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত এই ফলস। এই জলপ্রপাতের মনোরম সৌন্দর্য পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে এবং তাদের একটি স্মরণীয় এবং অনন্য অভিজ্ঞতা প্রদর্শন করে। ছোটনাগপুর মালভূমির মনোরম দৃশ্য উপভোগ করতে পছন্দ করেন এমন দর্শনার্থীদের জন্য এই হুড্রু ফলস আদর্শ একটি প্যাকেজ। এই হুড্রু ফলসের উচ্চতা 98 মিটার এবং এটি ঝাড়খণ্ডের অন্যতম জলপ্রপাত। এই জলপ্রপাতের নিচে পৌঁছানোর জন্য 750টি সিঁড়ি আছে, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। গ্রীষ্মকালে যখন জলপ্রপাতের জল হ্রাস পায় তখন পর্যটকরা এখানে ট্রেকিং করতে পারেন। জলপ্রপাতের ওপর থেকে নিচে নামার জন্য 750টিরও বেশি সিঁড়ি আছে এবং এই সিঁড়িগুলো বেয়ে নিচে নামলে জলপ্রপাত আরও কাছ থেকে দেখা যায়। এখানকার মনোরম পরিবেশ উপভোগও করা যায়। জলপ্রপাতের নিচে ছোট ছোট হাঁটার পথও আছে, যেখানে প্রকৃতির কাছাকাছি থেকে হাঁটার সুযোগ আছে। এই ট্যুরিস্ট স্পট কমপ্লিট করে চলে এলাম হোটেলে। রাতে খাবারের জন্য নিয়েছিলাম রুটি এবং মিক্স সবজি। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।